Assalamu alaikum rahmatullahi wa barakatuh. Welcome to guys my channel Sorif car decoration. My new video battery fitting car Dooge. আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ডোজ গাড়ির ব্যাটারি লাগায়। ডোজ গাড়ি সবসময় ব্যাটারি সিটের নিচে মাঝখান গাড়ির মধ্যে থাকে, গাড়ির মাঝখানে সিটের নিচে থাকে। তো আমি সিটটা একটু আগে সামনে করে নিছি, এখন আমি মাইনাসটা খুলছি। রাত্রেবেলায় আমি ব্যাটারিটা লাগাইতেছি এসিএলকো ব্যাটারি। তো আমি এখন আমি প্রথমে মাইনাসটা খুলে নিছি, এখন আমি প্লাসটা খুলতেছি। তো এটা কিন্তু ব্যাটারিটা সিটের নিচে, গাড়ির মাঝ বরাবর সিটের নিচে থাকে। তো এই গাড়িটা খুলতে হইলে গাড়িটা স্টার্ট করে ব্যাটারিটা ফিটিং করতে হয়, নইলে কম্পিউটারটা একটু অফ হয়ে যায়। তো ব্যাটারিটা নিচে একদম লাশার মতো ফেপসি ঢুকছে, ব্যাটারিটা আটটা গেছে গা, উঠতেছে না। আমি একটা ফ্লাশ বা ক্যাপস ফ্লাশ জাতীয় ওটা দিয়া উড়ানোর জন্য চেষ্টা করতেছি, কিন্তু ব্যাটারিটা লাশার মতো আটকে রয়েছে। তো ইনশাল্লাহ উঠে যাবো গা, একদম মনে হয় যে ওয়ার্ল্ডিংয়ের মতো নিচে একদম আটকে গেছে গা। তো একদম উঠে গেছে গা। তো এইভাবে আপনারা হয়তো এরকম ব্যাটারি আটকিলে এরকম টান দিয়ে উঠে নেবেন। তো এটা এসিডেলকো ব্যাটারি আমি লাগাইতেছি আম্পেয়ার 48-7NF। এটার দাম বর্তমানে 450 রিয়াল, সৌদি রিয়াল 450। তো আমি এখন লাগাইতেছি, দেখেন বসাইতেছি। একটু তাড়াতাড়ি করি কারণ রাত অনেক হয়ে গেছে গা। আমি একটু তাড়াতাড়ি করিয়ে লাগাইতেছি। তো গাড়িটা কিন্তু এখনও স্টার্টে আছে। তো আমি এটা লাগাইতেছি, দেখেন এইভাবে লাগাইতে হয়। এটা লাগাইলে এটা ব্যাটারির এটা কুরসি, ব্যাটারির সিট বা ব্যাটারির চেয়ার। তো এটা লাগাইলে ব্যাটারিটা আর লড়ে না, এটা লাগাইলে ব্যাটারিটা আর লড়ে না। তো এটা 13 নম্বর নাট থাকে। তো আমি এটা লাগাই দিতেছি যেন ব্যাটারিটা লড়ালড়ি না করে। তো এটা চাবিটা 13 নম্বর টি দ্বারা আমি লাগাই নিচ্ছি। আপনারা ঠিক এভাবে লাগাই নেবেন। এটা লাগাইলে লাভ হয় কি, ব্যাটারিটা লড়ে না, যেরকম আছে সেরকম থাকে, একদম শোরুম। আর আমি সবসময় শোরুম মতোই কাজ করি। এই গাড়িটা ডোজ 2012 মডেল 2012। এটা ব্যাটারি থাকে সিটের নিচে, মাঝ বরাবর সিটের নিচে। তো এইভাবে ব্যাটারি লাগায়। গাড়িটা কিন্তু স্টার্ট করে লাগাইলে কোনো সমস্যা হয় না কম্পিউটারের। আপনারা ব্যাটারিটা লাগানোর আগে গাড়িটা স্টার্ট করে নেবেন। আমিও কিন্তু গাড়িটা স্টার্ট করে নিছি। তো এইভাবে লাগাইলে আর কোনো সমস্যা হয় না, আর কাস্টমারও কোনো কিছু 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 করতে হয় না, কাস্টমারও খুশি থাকে, কাজটা খুব অ্যাকুরেট হয়। তো আমি নাটটা লাগাই নিতেছি। 12 নম্বর হয়তো একটু মধ্যে আমার শেষ হয়ে যাবো নাটটা লাগানি, তারপরে আমি মাইনাস লাগামু, তারপরে প্লাস লাগামু। তো এইসব ধরনের গাড়ি বা যে কোনো ধরনের গাড়ি আপনারা গাড়িটা স্টার্ট করে নেবেন প্রথমে ব্যাটারি লাগানোর জন্য, তাহলে সবচেয়ে বেটার গাড়িটা স্টার্ট। তো এটা মাইনাস, আমি মাইনাসটা লাগাই নিতেছি, একটু পিটে নিতেছি যাতে অ্যাডজাস্ট হয় আর সুন্দর মতো বসে, একটু যেন ডাউন হয়। তো এই ডাউন হয়ে গেছে গা। আমি এটা 10 নম্বরটি টাইট দিতেছি, নাট নম্বর 10, চাবি নম্বর নাট নম্বর 10। তো এটা 10 নম্বর সবসময় নাট থাকে। তো আমি একটু গরম পানি দিছি একটু ক্লিন করার জন্য, ফুট ওয়াটার। তো আমি একটু গরম পানি দিছি ক্লিন করার জন্য। পানি দিলে বা ক্লিন দিলে একটু পানি দিলে একটু ক্লিন সুন্দর মতো হয়। আপনারা হয়তো অন্য কিছু ক্লিন করতে পারেন, তবে সবচেয়ে আমি গরম পানি দিয়ে ক্লিন করি, তাহলে আমার কাজটা বেশি সুন্দর হয়। তো আমি একটু পিটে নিতেছি, ভিতরে জায়গা নাই। আর রাত্রেবেলা ব্যাটারি লাগাইতেছি একটা লাইটের দ্বারা। তো আমি এখন 10 নম্বর চাবি দিয়া নাটটা টাইট দিতেছি। আপনারা 10 নম্বর চাবি দিয়া নাটটা টাইট দিবেন। তো ডোজ গাড়ি ব্যাটারি লাগাইতে লাগে 10 নম্বর চাবি এবং 13 নম্বর টি। তো ব্যাটারিটা আমার মোটামুটি ফিটিং করা শেষ, বাকি একটু আছে ডেকোরেশন। আমি সম্পূর্ণ ফিট করব। ডেকোরেশন এটা ব্যাটারির উপরে থাকে। ব্যাটারি কিন্তু মাঝ বরাবর সিটে, ড্রাইভিংয়ের 2 নম্বর সিটের নিচে বা ড্রাইভিংয়ের পাশের সিট। তো আমি ডেকোরেশনটা লাগাই দিলাম, দেখেন
তো এইভাবে ডোজ গাড়ি 2012 ব্যাটারিটা লাগায় ঠিক এইভাবে গাড়িটা স্টার্টের মধ্যে আপনারা এইভাবে লাগাইবেন। দেখেন ড্রাইভিং এর অপর পাশের সিট। তো এইভাবে লাগাইবেন। আমার মোটামুটি লাগানো শেষ, একটু হালকা ডেকোরেশন ফিট করা আছে, আমি লাগাই দিছি। এখন আমি এটারে চেক করে দেখা দিছি ডিরেকশন বা কম্পিউটার কোনো সমস্যা হয়েছে কি না। দেখেন আমি গাড়িটা এখন অফ করে আমি স্টার্ট করতেছি গাড়িটা। ইনশাল্লাহ আমার কোনো সমস্যা হইব না ইনশাল্লাহ। দেখেন আমি একদম অ্যাকুরেটভাবে ব্যাটারিটা ফিট করছি। এখন আমি একদম সাকসেসফুল হয়েছি অরিজিনাল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু।